সারাদিনের প্রতীক্ষা শেষে মুয়াজ্জিনের আজান, দস্তরখানে সাজানো শরবতের গ্লাস আর মুখরোচক সব পদের হাতছানি, দীর্ঘ উপবাসের পর প্রথম চুমুক আর পছন্দের খাবারের রসনাবিলাস, এ যেন এক অপার্থিব প্রশান্তি। আপনি হয়তো ভেবেছেন সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে এই মুহূর্তেই শরীরে ফিরবে হারানো সব শক্তি, কিন্তু ডাইনিং টেবিল ছাড়তে না ছাড়তে শরীর যেন ছেড়ে দিয়েছে। চোখের পাতায় ভর করে রাজ্যের ঘুম, আর শরীর জেগে বসেছে এক অদ্ভুত অবসাদ। যে খাবার আপনাকে শক্তিশালী করার কথা ছিল, কেন সেটি মুহূর্তের মধ্যে শরীরকে নিস্তেজ করে দিল? এর দায় কি শুধু ক্ষুধার, নাকি প্লেটে সাজানো ওই প্রিয় খাবারগুলোর? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সারাদিন উপবাসের পর যখন একসঙ্গে প্রচুর পরিমাণে ভাজা পোড়া, মিষ্টি বা ভারী খাবার খাওয়া হয়, তখন পাকস্থলী এক ধরনের আকস্মিক চাপের মুখে পড়ে। দীর্ঘ বিরতির পর হঠাৎ এক গাদা খাবার হজম করতে শরীরকে পরিশ্রম করতে হয় অতিরিক্ত, ফলে শরীরের রক্ত প্রবাহের বড় একটি অংশ অন্ত্রের দিকে ধাবিত হয়, যাতে দ্রুত সম্পন্ন করা যায় হজম প্রক্রিয়া। এতে মস্তিষ্কে সাময়িকভাবে রক্ত প্রবাহ কিছুটা কমে যায়, যা শরীরকে করে তোলে ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্ন। এছাড়া ডুবো তেলে ভাজা ও অতিরিক্ত মশলাদার খাবার হজমেও সময় নেয় অনেক বেশি, যা শরীরের উপর বাড়তি ধকল তৈরি করে। এই ক্লান্তি এড়াতে প্রয়োজন খাদ্যাভ্যাসে কিছুটা কৌশল। বিশেষজ্ঞদের মতে ইফতারের শুরুতেই পেট পুড়ে না খেয়ে ধাপে ধাপে খাওয়া উচিত। শুরুতে একটি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ পড়ে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই অল্প বিরতি পাকস্থলীকে সুযোগ দেয় পরবর্তী খাবারের জন্য প্রস্তুত হওয়ার। নামাজের পর হালকা ও সুষম খাবার যেমন ফলমূল, স্যুপ, দই বা চিরা বেছে নিলে শরীর দ্রুত শক্তি পায় এবং হজমও সহজ হয়। এছাড়া শরীরে পানি শূন্যতা দূর করতে প্রচুর পানি, ডাবের পানি বা ফলের রস পান করা জরুরি। ইফতারের পর এক কাপ হালকা চা বা কফি সতেজ করতে পারে, তবে তা যেন অতিরিক্ত করা না হয়। সবচেয়ে বড় কথা, ইফতারের পরপরই শুয়ে না পড়ে কিছুটা সময় পায়চারি করলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং শরীর চনমনে থাকে। একটু সচেতনতায় রোজাকে করতে পারে ক্লান্তিহীন ও প্রাণবন্ত। আয়েশা আক্তার, এটিএন বাংলা।